রাব্বুল আলামিন বলেন, বান্দারি, ও আমার মুমিন বান্দা, ও আমার ইমানদার বান্দা, তোমরা ভয় করো একমাত্র রব আল্লাহকে। মুসলমান বলেন, তো ভয় করব কাকে? আল্লাহ বলেন, বান্দারা ভয় করো আমি আল্লাহকে, আর চিন্তা করো তোমরা আগামী দিনের জন্য কি পাঠিয়েছো। তার মানে ওই দিন কিয়ামতের দিন, মুসিবতের সময়, ওই সময়ের জন্য আমরা কি পাঠিয়েছি এই চিন্তা করার আদেশ যিনি দিচ্ছেন তিনি কে? ও মুসলমান বন্ধুগণ, বলেন তো কিয়ামতের দিনটা সহজ নাকি কঠিন? কেমন কঠিন সেই দিন? আল্লাহ বলেন, বান্দারে, সেই দিনটা এমন ভয়াবহ চিত্র হবে। শোনো, মনোযোগ বাড়াও। ও মুসলমান, মনোযোগ বাড়ানোর নিমিত্তে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কিয়ামতের দিনটা এমন দিন, ওই দিন ভাইকে দেখে ভাই, বাপ মাকে দেখে সন্তান, সন্তানকে দেখে বাপ মা, স্বামীকে দেখে স্ত্রী, স্ত্রীকে দেখে স্বামী পালাতে থাকবে। তাফসীরে মুফাসসির উল্লেখ করেন, একজন মা জান্নাতি, আরেকজন সন্তান জাহান্নামী। জাহান্নামী সন্তানটা মায়ের কাছে গিয়ে বলবে, মা, একটা নেকির বড্ড অভাব, যেই কারণে আমি জান্নাতে যেতে পারি নাই, আজকে জাহান্নামের আসামি। ও মা, তুমি যদি আমাকে একটা নেকি দান করো, আজকে জান্নাতে যাব। মা বলবেন, আহারে, দুনিয়ার জীবনে সন্তান কোথায় পেলাম? দুনিয়ার জীবনে তো আমি কুমারী ছিলাম, আমার বিয়ে হয় নাই। আল্লাহু আকবার। যেই মা কষ্টের পরে কষ্ট স্বীকার করলেন, একটা সন্তান গর্ভে ধারণ করেন, আল্লাহ বলেন, ওয়াহনান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে একটা সন্তানকে তার মা গর্ভে ধারণ করে। এমনকি নিজের জীবন পর্যন্ত বাজি ধরেন। নিজের জীবন বাজি ধরার পর সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখায়, ওই সন্তানকে কিয়ামতের দিন তার মা ভুলে যাবে। আল্লাহর নবীজি একদিন বসে আছেন, একজন সাহাবী আসলেন, নবীজিকে বলা হলো, নবীজি, আমি কিয়ামত কবে জানতে চাই। নবীজি বললেন, কিয়ামতের ব্যাপারে তোমার কি প্রস্তুতি আছে আগে বলো। মা ইস্তাদাত লাহা, কিয়ামতের জন্য তোমার প্রিপারেশন বলো। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, লা কাসীরিম মিনাস সালাত, তেমন কোন নামাজ আমি পড়তে পারি নাই। ওয়ালা মিন সাওমিন, তেমন কোন রোজাও করতে পারি নাই। ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ, তেমন কোন দান করি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বললেন, আর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। দুনিয়াতে যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত, যদি হয় জান্নাত না হয় জাহান্নাম। পড়েন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল সেই দিনের ব্যাপারে আমল পুঁজি অর্জন করার দরকার আছে না নাই? ও মুসলমান, বুকে হাত দিয়ে বলেন তো, আমার জীবনে গোনা নাই কেউ আছেন নাকি? তার মানে বোঝা গেল আমাদের জীবনে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, গোনা ছোট বড় আছে না নাই? 2 নম্বর আমল হলো, নতুন বছরে পা দিলাম, 2026 সালে আসলাম, 25 সালে অনেক গুনাহ করে ফেলেছি, সমস্ত গুনাহ থেকে রিটায়ারমেন্ট করলাম, আল্লাহর কাছে হাজিরা দিয়ে বললাম, আল্লাহ সারেন্ডার, তোমার কাছে ফরিয়াদ করি, আল্লাহ যত গুনাহ করলাম, গুনাহের স্বীকারোক্তিমূলক জবান বন্দি দিলাম, আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন এমন গুনাহ করব না। এমন সমালোচনামূলক যদি জবান বন্দি দিয়ে আমরা তওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি যদি তওবার মতো তওবা করো, ঈমানটাকে নবায়ন করো, আমলে সালেহ করো, তোমার জীবনের কত গুনাহ আছে, আমি রব্বুল আলামিন সব গুনাহগুলোকে বদল করে নেকি বানাবো। চিৎকার করে জোর গলায় বলেন সুবহানাল্লাহ। তার মানে তওবার মতো তওবা করলে পেছনের সব গুনাহগুলো নেকি বানায় দেন। জোরে বলেন তো কে? ও আমার মুসলমান বন্ধুগণ, তওবার নির্দেশনা আল্লাহ দেন।
তওবা করার কথা বলেন, আল্লাহ বলেন গোলাম বান্দা বান্দি শুনে নাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তওবার মতো তওবা করো, একনিষ্ঠ তওবা করলে জীবনের সব গুনাহ যিনি মাফ করে দেন তিনি কে? ও মুসলমান, তাহলে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি নতুন বছরে পা দিলাম, 3টা কর্মসূচি। নাম্বার 1, 1 নম্বর আত্মসমালোচনা করব, অন্যের পেছনে লাগবো না। মুরব্বীরা একটা কথা বলেন, যারা অন্যের পিছনে লাগে সারা জীবন পিছনে পড়ে থাকে, সামনে যেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে অন্যের পেছনে না লেগে নিজের সমালোচনা করব, নিজের আমলকে তারাক্কি করব, নিজেকে শোধন করব। কোন ইনশাআল্লাহ। 2 নম্বর, আমার আপনার জীবনে গুনাহ আছে, আমার আপনার জীবনে পাপ আছে। এই পাপ থেকে যদি নিজের জীবনটা হেফাজতে রাখতে চাই, নিট অ্যান্ড ক্লিন জীবন বানাতে চাই, সর্বপ্রথম প্রধান আমল হলো তওবা করা। তওবায়ে নাসুহা করব একজনের কাছে, তিনি কে?